হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পর আবার একটা ভ্লগ শেয়ার করছি। আমরা টেক্সাসে আসার পর তো আমরা অনেক কটা বন্ধু পেয়েছি। এখানে অনেক কটা ফ্যামিলির সঙ্গে আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়েছে। আর দেখছোই তোমরা, আমার আগের ভ্লগেও দেখেছো আমরা বিভিন্নভাবে বিভিন্ন দিন সেলিব্রেট করি। তো আমি সবার বাড়িতে গিয়ে ঘুরে এসেছি, আমাদের বাড়িতে এখনও কাউকে ডাকা হয়নি। তো আমরা ঠিক করেছিলাম যে একদিন সবাইকে ডাকবো। আর 6 জুলাই সেই বন্ধুদেরকে আমরা নেমন্তন্ন করেছিলাম। তো আজকের ভ্লগে সেই দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম আর ওদের জন্য আমি কি কি রান্না করেছিলাম সেই সবই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে তো দেখো বেসন গুলে নিয়ে সেটাকে বড়া মতন করে ভাজছি। আর এটা দিয়ে করব আমি ট্রাই করব মতিচুরের লাড্ডু। তো ফার্স্ট টাইম আমি মতিচুরের লাড্ডু বানাবো, তো সবথেকে ইজিয়েস্ট প্রসেসে কিন্তু আমি ওটা করছি। আর ওইভাবে কিছু বড়া বড়া মতন করে ভেজে নিয়ে তারপরে সেটাকে আমি মিক্সিতে পুরো একদম ব্লেন্ড করে নিয়েছি। আর এটাকেই এবার চিনির রসে খুব ভালো করে পাক করে নেব। এই পাকটা কিন্তু একদম নাড়ু, যেরকম নারকেলের নাড়ুর পাক করে ওইভাবে পাক করে নিয়ে তারপরে এর মধ্যে কিছু আমন্ড কুচি আর কিশমিশ দিয়ে আর একটু গুঁড়ো দুধও দিয়েছিলাম, যেটাতে খুব ভালো হয়, মাওয়া পাউডার যেটা, সেটা দিয়ে একটু ঘি দিয়ে সেটাকে আমি এবার লাড্ডুর মতন করে তৈরি করে নিচ্ছিলাম। আর আমি যে বড়াগুলো ফ্রাই করেছিলাম ওটাও কিন্তু ঘিতেই ফ্রাই করেছিলাম। আর লাড্ডুটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, কিন্তু লাড্ডুটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তো এইভাবে কিন্তু তোমরাও করে দেখতে পারো, খুবই ভালো হয় খেতে। আর এই তো লাড্ডু পুরো রেডি। আর লাড্ডু কিন্তু আমি 2-3 দিন আগেই বানিয়ে রেখেছিলাম। এটা যেহেতু শুকনো টাইপের মিষ্টি, তো আগে বানিয়ে রাখা যায়, সেই জন্য বানিয়ে রেখেছিলাম। আর সবই টুকটুক করে আমি আগে করে নিচ্ছিলাম, যেহেতু একা একা সমস্ত কিছু করতে হবে। আর এটা দিয়ে বানিয়েছিলাম মিষ্টি দই। তো মিষ্টি দইয়ের জন্য দেখলেই আমি কালোনার একটা অর্গানিক ক্রিম টপওয়ালা, মানে প্রচুর ক্রিম আছে এই দুধটা, সেরকম একদম ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছিলাম। আর দেখো কতটা ক্রিম এই দুধটাতে। তো এই দুধটাকে এখন ফুটিয়ে আমি একদম হাফ মতন করে নেব। তো দুধের পরিমাণটা ছিল কিন্তু 2 লিটারের একটু কম, 1 লিটার অ্যান্ড 800 ml মতন ছিল। তো সেটাকে কমিয়ে একটা চোখের আন্দাজে হাফ মতন আমি করে নিয়েছিলাম। আর এই যে দুধের উপরে শর্টটা পড়ছিল সেটা কিন্তু আমি একটু একটু করে তুলে তুলে রাখছিলাম। এটা আমি দইয়ের পরে, মানে মিক্সিংয়ের সময় এটা আমি অ্যাড করব। আর এই যে হাফ কাপ মতন আমি ওটাতে চিনি দিয়ে দিয়েছিলাম। তো 2 লিটার দুধে 2 লিটারের কম, যেটা বললাম 1800 ml মতন দুধটা কমিয়ে হাফ করে সেটাতে ওই হাফ কাপ চিনি আমি অ্যাড করেছিলাম। তো মিষ্টিটা যেরকম খুশি অ্যাড করা যায়। আর এই যে দইটা বানাবো তার জন্য আমি কিনে নিয়ে এসেছিলাম বগুড়ার একটা দই, যেটা বাংলাদেশ গ্রসারিতে পাওয়া যায়। তো এখানে আমি একটা ছোট্ট করে তোমাদের টিপ বলতে পারি যে মিষ্টি দই বানানোর সময় আমরা অনেকেই করি কি, মিষ্টি দই বানানোর সময় আমরা টক দইয়ের বীজ নিই, সেটা কিন্তু করলে দইটা অতটাও ভালো হয় না। মিষ্টি দই করার সময় সবসময় মিষ্টি দইয়ের বীজ নিলে দইটা কিন্তু খুবই টেস্টি হয়। আর এই যে দেখো দুধ পুরো রেডি, ওটাতে দইও আমার মেশানো হয়ে গেছে। আর এখন যে সর আমি তুলে রেখেছিলাম সেটাও আমি আলাদাভাবে অ্যাড করব। তো এই দইটা কিন্তু খেতে খুবই ভালো হয়, মানে দই কম ক্ষীর লাগে বেশি, এটা এতটাই ভালো হয়। কিন্তু আমার কিন্তু দইটা জমাতে অনেক বেশি টাইম লেগেছিল। আমি তো ওভেনের দইটাকে ঢুকিয়েছিলাম, আর এটা হতে ওভেনে আমার ঠিকঠাক মতন এটা হয়নি। আমি পরের দিন আবার ওটাকে সারা দিন ব্যালকনিতে রোদ্দুরে রাখার পরে তারপরে কিন্তু আমার দই জমেছিল। তো তোমরা যারা ওভেনে রাখবে তারা কিন্তু মানে অনেকটা সময় ওভেনটা একটু অন করে রাখার পরে তারপরে দইটা করলে খুব ভালোভাবে দই জমবে। আর ছিল আমার মেনুতে যে আমি মালাইকারি করব চিংড়ি মাছের। তো চিংড়ি মাছ দেখো কস্কো থেকে আমি একদম খোসা সমেত চিংড়ি মাছ নিয়ে এসে সেটাকে বসে ছাড়িয়ে নিলাম। আর এখানে বানিয়ে নিয়েছিলাম চিলি পনির, আর ছিল সয়া কারি একটা, এটা নিরামিষ আইটেম ছিল এই দুটোই। আর ছিল এখানে ভাজা হচ্ছে পেঁয়াজ, মাটন রান্না করছিলাম। তো মাটনটা যেহেতু অনেকটা ছিল, আর আমাদের এখানে ওভেনগুলোও অনেক ছোট ছোট, আমার বাসনপত্রও ছোট ছোট, তো আমি দুটো জায়গায় ভাগ করে নিয়েছিলাম, দুদিকে দুটো মাটন হচ্ছিল।
তো একটা মাটন করতে আমাকে প্রণবেশ হেল্প করেছিল, আর একটা করেছিলাম আমি। আর আমার এখানে ওভেনটা তো প্রচুর নোংরা হয়ে আছে, এটা তোমরা জাস্ট ইগনোর করো। মানে আমার অনেক কিছু নিয়ে আমি পুরো একদম জাস্ট মেসি করে ফেলেছিলাম জায়গাটা। চিংড়ি মাছটা কিন্তু আমি একদম ম্যারিনেট করে রেখেছিলাম সর্ষে বাটা মাখিয়ে। আর মাটন দেখো পুরোপুরি রেডি। তো এখন হবে চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে আমাদের একটা এয়ার ফ্রায়ার কেনা হয়েছিল কসকো থেকে, আমি দেখিয়েছিলাম তোমাদের। তো প্রণবেশ করেছিল তন্দুরি, চিকেন তন্দুরি ওই এয়ার ফ্রায়ারটাতে। তো এই চিকেন তন্দুরি করার জন্য কিন্তু আমি প্রণবেশকে একটুও হেল্প করিনি, একদম ম্যারিনেশন থেকে শুরু করে সমস্ত কিছু পুরোটাই ও নিজেই করেছিল। আর এখানে এই যে দেখো সেই চিংড়ি মাছের মালাইকারি যেটা বলছিলাম সেটা তৈরি হচ্ছে। আর চিংড়ি মাছের মালাইকারিও আমার ডান। আগে করে নিয়েছিলাম এরকম হালকা করে একটা ভেজ ফ্রাইড রাইস মতন। তো ভেজ ফ্রাইড রাইস ছিল, সাদা ভাতও রেখেছিলাম অল্প করে। তো সব কিছু আমার একদম ডান করে আমি ওদেরকে 12টার মধ্যে বলেছিলাম আসার জন্য। তো ওরা অনেক লেট করেই এসেছিল, কিন্তু আমার কিন্তু সব রেডি হয়েছিল। আর স্টার্টারে আমি দিয়েছিলাম এরকম তরমুজ দিয়ে, দই দিয়ে একটা লস্যি মতন, আর ওই তন্দুরি যেটা প্রণবেশ বানিয়েছিল সেই তন্দুরিটা। তো সেগুলোর আর আমার পরে ভিডিও করা হয়নি, জাস্ট যেটা করেছিলাম তোমাদেরকে একটু বললাম। আর আমি চেয়েছিলাম যে সমস্ত খাবার আমি বাড়িতে তৈরি করে খাওয়াবো, মানে আমি কেনা কোনো খাবারই খাওয়াবো না ওদেরকে। তো তাই করেছিলাম, কোনো খাবারই আমি কিন্তু বাইরে থেকে মানে কিনে এনে কোনো খাবার আমার সেদিন ছিল না। সমস্তটাই আমি আর প্রণবেশ মিলে হাতে বানিয়ে ওদের খাইয়েছিলাম। তো আমার খাবার বানাতে খুবই ভালো লাগে, তো সেটাই ভেবেছিলাম যে ওদেরকে আমি হাতে বানিয়ে যেরকম পারি সেরকমটাই বানিয়ে খাওয়াবো। আর এই যে দইটা জমানোর পরে আর তোমাদের দেখানো হয়নি, এই তো দইটা এখানে। তো দইটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এখানে সেই মেনুগুলোই আবার একটু, যে রাইস, ফ্রাইড রাইস, চিলি পনির, সয়া কারি, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন। আর ছিল চাটনি, আমের চাটনি করেছিলাম খোসা সমেত আম দিয়ে সেটা। আর ডেজার্টে ছিল দই, লাড্ডু। তো আমি কিন্তু মানে এত রান্না, মানে এত জনের রান্না আগে কখনোই করিনি। তো সেটাও একটা আমার এক্সপেরিমেন্টও হলো যে মানে একটু বেশি রান্না করার। কেন কি আমি ওই আমাদের ঘরের 2-3 জনের মতনই, মানে আমি খুব বেশি রান্না করতে একটু ভয়ই পেতাম। তো সেটাও একটু আমি এক্সপেরিমেন্ট করলাম যে দেখি কেমন আমি পারি কিনা। তো লোকজন এমন কিছুও বেশি ছিল না, 15 জন মতো লোক ছিল। তো সেটা করতেও আমার একটু প্রথমে ভয়ই লাগছিল, কিন্তু আফটার অল আমি সবকটা রান্নাই মোটামুটি ভালো করেছিলাম। মানে ওরা খুব ভালো খেয়েছিল। তো কষ্ট করে করার পরে কেউ যদি খুব ভালো খায় সেটা মানে সেটাতে কিন্তু দারুণ স্যাটিসফ্যাকশান পাওয়া যায়। তো আমারও সেটাই হয়েছিল। আর এখন তো খাওয়া দাওয়া হয়েও গেছে, ওরা বসে এখন আড্ডা দিচ্ছে এখানে। আর এই যে বাচ্চা পার্টিরা এখানে খেলছে, আর আমরা মেয়েরা দিচ্ছিলাম আমাদের ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম। তো এই দিনটা আমরা খুবই ভালো কাটিয়েছিলাম, খুবই মজা করে কাটিয়েছিলাম। আমি তো সবার বাড়িতে ঘুরে এসেছি, আমার বাড়িতে ওরা এসেছিলো, তো আমার খুবই ভালো লেগেছিল এই দিনটা। আর এইখানে হচ্ছিল রিলস। আর টেক্সাসে আসার পরে এই ফ্রেন্ডদের সঙ্গে জয়েন হওয়ার পরে আমরা তো মানে এক জায়গায় হলেই আমরা রিলস বানাই, আর কিছু করি না করি। তো এটাতে খুব একটা ফানও হয়, আমাদের রিল্যাক্সেশন হয়। তো সেটা করে খুব ভালোই লাগে আমাদের। তো যখনই আমরা জয়েন করি একসঙ্গে তো এরকম রিলস বানাই। তো এই ছিল সারা দিনের একটা ব্লগ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো আজকের জন্য টাটা, বাই।